পারবে কিনা সেটা এখন নিশ্চয়ই আমরা সকলেই দেখব। মলয়ের দ্বিতীয় ওভারের খেলা চলছে। 2.1 ওভারে 14 রান 2 উইকেট। ভালো বল দেখে শুনে খেলে দিয়েছেন লং অফ অঞ্চলে। সেখানে ফিল্ডিং করছে তাপস। তাপস বল তুলে ফেরত পাঠাবার আগে আরো একটি রান। দলগত রান দিয়ে দাঁড়িয়েছে 15। তৃতীয় ওভারে খেলা চলছে। ভালো শট, স্কোয়ার লেগে কোনো ফিল্ডার নেই। ফাঁকা অঞ্চল থেকে নবীন খেলে দিয়েছে এবং একটা চার, সুন্দর চার। এই 4 রানের সুবাদে দলগত রান 19। নবীন ব্যক্তিগত 4 রানে ব্যাট করছে। শানু 1 রানে অপর প্রান্ত সামাল দিচ্ছে। 2.3 ওভার খেলা শেষ। 19 2 উইকেটের বিনিময়। ভালো বল দেখে শুনে খেলেছিল পয়েন্ট অঞ্চলে। সেখানে ফিল্ডিং করছে পিকু। পিকু বল তুলে ফেরত পাঠালেন, এ বলে কোনো রান হলো না। 19 2 উইকেটের বিনিময়। তৃতীয় ওভারের খেলা চলছে। আবার 1 রানের জন্য খেলেছে নবীন। এই 1 রান করে প্রান্ত বদল করে নিলেন। নবীন পৌঁছে গেল 5, শানু 1। দলগত রান 20। তৃতীয় ওভারের খেলা চলছে। 2.5 ওভারের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় ওভারের শেষ বলটি করার জন্য তৈরি মলয়। কিছু ফিল্ডিং এর পরিবর্তন। আবার স্কোয়ার লেগকে সার্কেলের ভেতরে নিয়ে নেওয়া হলো। কাভার এবং মিড অফ অঞ্চলটি সার্কেলের বাইরে। ভালো খেলেছেন, দৌড়েছে ফিল্ডিং করলেন সৌরভ এবং 2 রানের জন্য দৌড় শুরু করেছে এবং রান আউট। রান আউটে ফিরলেন নবীন। 3 উইকেটের পতন ঘটল ম্যাজেস্টিক ওয়ারিয়র্সের। এখানে 2 রান ছিল না। জানি না ব্যাটসম্যানেরা এতটা তাড়াহুড়ো করলো কেন। তৃতীয় উইকেটের পতন ঘটল ম্যাজেস্টিক ওয়ারিয়র্সের। এবার পিছিয়ে আসছেন প্রিয়দর্শন। খেলা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ছে ম্যাজেস্টিক ওয়ারিয়র্স। তাদের বহুমূল্য 3-3টে উইকেট ইতিমধ্যেই ডাগ আউটে। দলগত রান 20। তৃতীয় ওভারের খেলা শেষ। চতুর্থ ওভার বল করার জন্য তৈরি দলনায়ক অভিজিৎ কর্মকার। ব্যাট করবে প্রিয়দর্শন। কিছু ফিল্ডিং এর পরিবর্তন হয়ে গেল। মিড অফ সার্কেলের ভেতরে ঢুকে গেল, মিড উইকেট সার্কেলের বাইরে। আবার তেজ লেগেছিল, উইকেট কিপারের দরকার নাই। এভাবে কোনো রান হয়নি। রান যাচ্ছিল তাই 21 3 ওভারের শেষে। পরের বল শর্ট পিচ বল এবং চালিয়ে দিয়েছে স্কোয়ার লেগের বাইরে দিয়ে 4 রান। এই 4 রানের সুবাদে ম্যাজেস্টিক ওয়ারিয়র্স পৌঁছে গেল 25 রানে। ফুলটস বল ছিল, দেখে শুনে খেলে দিয়েছে কাভারে। সেখানে ফিল্ডিং করছে সৌরভ। এক রানের জন্য প্রান্ত বদল করে নিল।
হোয়াইট বল। পরের বল ফুল টস, সম্পূর্ণরূপে পরাস্ত, কোন রান হয়নি। 26 3 উইকেটের বিনিময়ে आउट। सानू बड़े मछली आ गया जाल में। मैजिस्ट्रेट वारियर से निर्भर बैट्समैन सानू आउट করে ফিরিয়ে দিলেন অভিজিৎ কর্মকার। ব্যাট করতে নেমেছে সন্দীপ। দলগত রান 28, 4 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। অভিজিৎ এখনো পর্যন্ত 1.5 ওভার বল করে 21 রান দিয়ে দুটি উইকেটের দখল নিয়ে নিয়েছেন। এবার ব্যাট করতে নেমেছে সন্দীপ মন্ডল। ভালো বল, ব্যাটসম্যান পরাস্ত, রান নেওয়ার ঝুঁকি নেয়নি ব্যাটসম্যানরা। চতুর্থ ওভারে খেলা শেষ। দলগত রান 28, 4 উইকেটের বিনিময়ে। এই ব্যাটিং বিপর্যয় কাটিয়ে আবার ম্যাজেস্টিক ওয়ারিয়ার্সকে একটা নির্ভরযোগ্য রানে পৌঁছাবে, তার জন্য ব্যাট করবে কে? প্রিয়দর্শন, সন্দীপ, তাছাড়া এখনো পর্যন্ত আছে শুভম ভট্টাচার্য, যে আজ দলে অন্তর্ভুক্তি ঘটেছে। শুভম ভট্টাচার্য মলয় তার তৃতীয় ওভার বল করার জন্য তৈরি হচ্ছেন। দলগত সংগ্রহ 28, 4টি বহুমূল্য উইকেটের পতন ঘটেছে, যার মধ্যে সানু এবং সুকুমারের উইকেটটিও রয়েছে। ভালো বল, দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিয়েছে প্রিয়দর্শন। এগুলো কোনো রান হয়নি, রান যা ছিল তাই 28। মলয় এখনো পর্যন্ত 2.1 ওভার বল করে 7 রান দিয়ে 1টি উইকেটের দখল নিয়েছে। ভালো বল, এগুলোও কোনো রান হলো না। ফিল্ড করলেন চন্দন। পুরো গ্রাউন্ড যেন নিশ্চুপ। ভালো বল, আউটের আবেদন। দেখা যাক, আম্পায়াররা একটু খোলা পরামর্শ করে নিচ্ছেন। সিদ্ধান্ত এখনো নেয়নি, নিশ্চয়ই নেবেন। আউট, প্রিয়দর্শন আউট হয়ে ফিরলেন। আরো 1টি উইকেটের পতন ঘটল। আবার একটি আউট। পঞ্চম উইকেটের পতন ঘটল ম্যাজেস্টিক ওয়ারিয়ার্সের। এবার ব্যাট করার জন্য আসছে প্রদীপ গোড়াই। 28 রানের মাথায় 5টি উইকেটের পতন ঘটে গেছে ম্যাজেস্টিক ওয়ারিয়ার্সের। পঞ্চম ওভারের খেলা চলছে।
এখন ক্রিজে দুই ব্যাটসম্যান প্রদীপ এবং সন্দীপ, দুজনেই এখনো পর্যন্ত রানের খাতা খোলেনি। ভালো বল, সরাসরি পায়ে লেগেছিল, আউট হয়নি এবং রানও হয়নি। রান যা ছিল তাই 28, 5 উইকেটের বিনিময়ে। ভালো শট, এবার বল চলে গেল ইউনিয়ন বোর্ড গ্রাউন্ডের সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে লন অঞ্চল দিয়ে। 4টি রান বাড়লো প্রদীপের, আরো 4টি রান বাড়লো ম্যাজেস্টিক ওয়ারিয়ার্স দলের 32, 5 উইকেটের বিনিময়ে। উইকেটের বিনিময়ে। পরের বল, খেলার চেষ্টা করলেন না, পায়ে খেলে দিলেন। ওভার শেষ, 5ম ওভারের খেলা শেষ, পাওয়ার প্লে শেষ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আরএফ কিংস 11 এবং প্রথম থেকেই একটার পর একটা উইকেটের পতন আমরা দেখেছি। অভিজিৎ কর্মকর্তা 3য় ওভার বল করার জন্য তৈরি হচ্ছেন। 2 ওভারে এখনো পর্যন্ত 21 রান দিয়ে দুটি উইকেটের দখল নিয়েছেন অভিজিৎ কর্মকার। এবার ব্যাট করবে সন্দীপ। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত, কোনো রান হয়নি। রান যা ছিল তাই 32, 5 উইকেটের বিনিময়ে। এবার খেলেছে লং অন অঞ্চলে, সেখানে ফিল্ডিং করলেন চন্দন। ফিল্ডিং করে ফেরত পাঠাবার আগে একবার জায়গা বদল করে নিলেন ব্যাটসম্যানেরা। আরো একটি রান বাড়লো 33, 5 উইকেটের বিনিময়ে। 6th ওভারের খেলা চলছে। এবার 6, সুন্দর 6, একটা প্রদীপের ব্যাট থেকে। এই 6-এর সুবাদে দলগত রান গিয়ে দাঁড়ালো 39, 5 উইকেটের বিনিময়ে। আবার ছোট লেন্থের বল ছিল, এবার অপস্টপে খেলার চেষ্টা করেছিল, কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত প্রদীপ। 39, 5 উইকেটের বিনিময়। এবার রিভার্স সুইপ, বাহ, চেষ্টা করেছিল, কেননা সার্কেলের ভেতরেই সব খেলোয়াড়রা ছিল। 5-5টি উইকেট পড়ে গেছে, সেটা হয়তো প্রদীপের খেয়াল নেই। 39 রানের মাথায় দেখে শুনে খেলেছে, সেখানে সুন্দর তৎপরতার সঙ্গে ফিল্ডিং করেছে পিকু, এবারেও কোনো রান হয়নি। 39, 5 উইকেটের বিনিময়ে ওভার শেষ। 6th ওভারের শেষ। 6th ওভার শেষে দলগত রান 39, 5 উইকেট এর পতন ঘটেছে। এবার বল করতে আসছে আগের দিনের হিরো রাজা, যে 6টি উইকেট নিয়েছিল। GS11 এর এগেন্স্টে আজ রাজা কিভাবে বল করে এখন সেটাই দেখার। রাজার সামনে ব্যাটসম্যান হিসাবে রয়েছেন সন্দীপ এবং প্রদীপ। রাজা এর আগের দিন 5 ওভারে 30 রান দিয়ে 6টি উইকেট নিয়েছিল। কোন খেলোয়াড়কে অনুরোধ করব, আম্পায়ারের অনুমতি ছাড়া মাঠের মধ্যে যেন কেউ প্রবেশ না করেন। যে কোনো পরিস্থিতিতেই
আম্পায়ারের অনুমতি নিয়ে মাঠে প্রবেশ করবেন। সানডির জন্য অফিস ক্যাম্পে অপূর্ব, কাভারে রয়েছে সৌরভ, লিড অফে রয়েছে তাপস, শট লিড অফে আছে অভিজিৎ। এবং প্রথম বলে 6 দিয়ে স্বাগত জানালেন রাজাকে স্যান্ডি। দলগত রান 45-এ পৌঁছালো। যে 6.1 ওভারের খেলা চলছে। 45 5 উইকেটের বিনিময়ে সন্দীপ পৌঁছে গেছে 7। এবার ফুলটন বল এবং চন্দন একটা সুন্দর ক্যাচ পেয়েছিল, কিন্তু ক্যাচ ড্রপ, বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। দলগত রান 49। চন্দনের হাতে থেকে ক্যাচ পড়ে গেছে। এই ক্যাচটা ধরলে আরো একটি উইকেটের পতন ঘটত। এবার শর্ট বল আবার হাওয়ায় খেলেছে, এবারেও ড্রপ। দুজন ফিল্ডার বলের নিচে দৌড়ে এসেছিলেন, কিন্তু কেউ বল তালুবন্দি করতে পারেনি। আরো একটি রান বাড়ল। ম্যাজিস্ট্রিক ওয়ারিয়ার্সের অর্ধশত রান পূর্ণ হল। 50 5 উইকেটের বিনিময়ে 7ম ওভারের খেলা চলছে। পরের বল আবার 36 বল, আত্মস্টাপের অনেকটা বাইরে, কিন্তু সাফল করে ব্যাটসম্যান আত্মস্টাপের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই বলটি আম্পায়ার ওয়াইড দেননি। 50 5 উইকেটের বিনিময়ে। আবার তুলে খেলেছেন, এবার অভিজিতের হাতে এবং আউট। আউট হয়ে ফিরলেন প্রদীপ। 6ষ্ঠ উইকেটের পতন। এবার নতুন ব্যাটসম্যান শুভম ভট্টাচার্য। 6টি উইকেটের পতন ঘটল। 50 রান স্কোর বোর্ডে এখনো পর্যন্ত সংগ্রহ হয়েছে ম্যাজিস্ট্রিক ওয়ারিয়ার্সের। 7ম ওভারের খেলা চলছে। এবার ব্যাট করবে রতনকে শুভম ভট্টাচার্য। দলগত রান 50, 6টি মূল্যবান উইকেটে পতন। এবারেও শুভম চালিয়েছিল, কিন্তু ব্যাটে বলে লাগেনি। রাজা প্রথম ওভার শেষ করলো। 7ম ওভারের খেলা শেষে দলগত রান 50, 6 উইকেটের বিনিময়ে। এবার সম্ভবত বল করার জন্য বোলিং প্রান্তে আসছে মলয়। মলয় এখনো পর্যন্ত 3 ওভার বল করেছে, 11 রান দিয়ে 2টি উইকেটের দখল নিয়েছে। সন্দীপ 12 রানে ব্যাট করছে। 6টি বল খেলে 1টি 4 এবং 1টি 6-এর মার রয়েছে তার এই ইনিংসে। শুভম এখনো পর্যন্ত কোনো রান করেনি। দলগত রান। কিছু ফিল্ডিং পরিবর্তন করে নিচ্ছেন। ডিপ পয়েন্টে ছিল অপূর্ব, তাকে তুলে নিয়ে যাওয়া হলো স্কোয়ার লেগ। ডিপ স্কোয়ার লেগে মলয় তৈরি। ভালো বল, সুন্দর বল। ইয়কলেতে বলটা পড়েছিল, সরাসরি গিয়ে সন্দীপের পায়ে আঘাত করে। এ বলে কোনো রান হয়নি। রান যা ছিল তাই 50। 6 উইকেটের বিনিময়ে। মলয় তৈরি সন্দীপ। সুন্দর বল এবং 1 রানে তুলে ফেলে দিল একদম স্ট্রেট ড্রাইভ। এই 1 রানের সুবাদে আরো একটি রান বাড়লো ম্যাজিস্ট্রিক ওয়ারিয়ার্স।
খেলা চলছে। মলয় তার পরের বল করার জন্য তৈরি শুভম। সাইড চেঞ্জ করে নিলেন মলয়, ফিল্ডিং পরিবর্তন করলেন। শর্ট ফাইন লেগে সৌমিত্র খানকে নিয়ে গেছেন। ভালো শট, কিন্তু আউট তাপসের হাতে। সরাসরি লং অফ অঞ্চলে তাপস ফিল্ডিং করছিলেন এবং আউট হয়ে ফেললেন শুভম। এবার তাপসের হাতে ধরা পড়ল শুভম। 51 রানের মাথায় 7টি উইকেটের পতন ঘটেছে ম্যাজেস্টিক ওয়ারিয়র্সের। গোটা মাঠ যেন নিশ্চয় দর্শকরা মাঠ দেখতে চাই, রান দেখতে চাই, সেই রান আজ আমরা দেখতে পাইনি। 51 রান, তার মধ্যেই 7 আবার ভালো বল, এবারেও সম্পূর্ণরূপে পরাস্ত ব্যাটসম্যান নয়ন। আবার চালিয়ে খেলেছিল, কিন্তু ব্যাটে বলে লাগেনি, কোনো রানও হয়নি। রান যা ছিল তাই। 51, 5ম ওভারের খেলা চলছে। পরের বল তৈরি মলয়। সরাসরি হোল্ড আউট। বল করে একদম নয়নের লেগ স্টাম্পটি উড়িয়ে দিলেন মলয়। 8 উইকেটের পতন ঘটল। দলগত রান 51। এবার নয়নের গমনের পথ ধরেই অমিতের আগমন। দলের রান এখনো পর্যন্ত ভালো জায়গায় পৌঁছায়নি। 51 রান, 8 ওভারের খেলা শেষ 8 উইকেটের বিনিময়ে। আট উইকেটের পতন ঘটেছে। এবার 9ম ওভার বল করার জন্য তৈরি হচ্ছে রাজা। ব্যাট করবে সন্দীপ। সন্দীপ এখনো পর্যন্ত 13 রান সংগ্রহ করেছে 8টি বল খেলে। তার মধ্যে 1টি 4, 1টি 6 এর মার রয়েছে। ফিল্ডিং এর পরিবর্তন, সৌমিত্র খান বাড়ি চলে গেল, যাওয়ারই কথা। তার জায়গায় ফিল্ডিং করবে এবার বাদশা। সব দলের কর্মকর্তা এবং খেলোয়াড়দের বারবার অনুরোধ করছি, আম্পায়ারের অনুমতি ছাড়া যেন কেউ মাঠের মধ্যে না ঢোকে। আজ আমরা এই যে সুন্দর টুর্নামেন্ট দেখছি, তার সম্পূর্ণ কৃতিত্ব বিবেক মন্ডলের উদ্যোগে 2য় বর্ষ আমরা এই পঞ্চায়েত কাপ শুরু করেছি ব্লুম্যাক্স ক্লাবের পরিচালনায়। আজ 6ষ্ঠ খেলা এই পঞ্চায়েত কাপ টুর্নামেন্টে। আগামী 5 তারিখের পরের খেলা, যেখানে অংশগ্রহণ করবে
ব্লুমেক্স ক্লাব বনাম GS11 চালিয়েছিল, ব্যাটে বলে লাগেনি, রানও হয়নি। 51 উইকেটের বিনিময়ে বল এবং 6 স্কোয়ারের উপর দিয়ে এবার সন্দীপের ব্যাট থেকে সর্বোচ্চ রান 57, 57 লস অফ 8 উইকেট। নবম ওভারের খেলা চলছে। অসাধারণ 6 স্যান্ডির ব্যাট থেকে। স্যান্ডি পৌঁছে গেল 19 রানে। এবার আউট করে ফিরলেন সন্দীপ। রতন বল রাজা। রাজা তার ওই ম্যাচে দ্বিতীয় উইকেটের শিকার করলেন সন্দীপকে। 57 রানের মাথায় নবম উইকেটের পতন ঘটল। নবম ওভারের খেলা চলছে। এবার শেষ ব্যাটসম্যান শ্রীবাস ব্যাট করতে নামছেন। রানের মাথায় 9টি উইকেটের পতন ঘটেছে। নবম ওভারের খেলা চলছে। আজ রতন অনেক কয়েকটি ক্যাচ ধরেছে। সম্পূর্ণরূপে পরাস্ত, কোনো রান হয়নি। 57 9 উইকেটের বিনিময়ে। তুলে গেলেছেন, দেখা যাক বোলার নিজে যাচ্ছে এবং আউট। 57 রানে ম্যাজেস্টিক ওয়ারিয়ার শেষ হয়ে গেল। দলগত রান 57 রানে অল উইকেট ডাউন ম্যাজেস্টিক ওয়ারিয়ার্সের। অসাধারণ বোলিং করলেন RM কিংস 11-এর বোলাররা মলয়, অভিজিৎ কর্মকার এবং রাজা। আজ টসে জয়লাভ করেছিল RM কিংস 11 এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ম্যাজেস্টিক ওয়ারিয়ার্সের প্রারম্ভিক 2 ব্যাটসম্যান নবীন এবং সুকুমার ব্যাট করতে যায়। নবীন 5 রান করে রান আউট। সুকুমার, কট, রতন, বল অভিজিৎ 12, পাপাই সুন্দর 1 রান করে বোল্ড আউট হয়ে ফিরেছেন। মলয়, সানু, কট, রতন, বল অভিজিৎ 1, পিডি, কট, রতন, বল মলয় 5, সন্দীপ, কট, রতন, বল রাজা 19, প্রদীপ, কট, অভিজিৎ, বল রাজা 10, শ্রীবাস, কট, রাজা, বল রাজা, কট এন্ড বল রাজা 0। দলগত সংগ্রহ 57, 10 উইকেটের বিনিময়ে। RM কিংস 11-কে জিততে হলে প্রয়োজন 58 রান। বোলাররা মলয় 4 ওভার বল করেছে, 1 মেডেন, 12 রান দিয়ে 4টি উইকেট পেয়েছে। অভিজিৎ 3 ওভার বল করে 28 রান দিয়ে 2টি উইকেট এবং রাজা 1 ওভার 1.5 বল করে 17 রান দিয়ে 3টি উইকেটের দখল নিয়েছে। দলগত রান 57 লক্ষ্য। হলো লক্ষ্য 58। 2 প্রারম্ভিক ব্যাটসম্যান সৌমিত্র খান এবং তাপস। সৌমিত্র খান এর আগের ইনিংসে একটা 64 রানের ভালো ইনিংস আমরা দেখেছিলাম। 17টি বলে 64 রান করেছিলেন সৌমিত্র। তার মধ্যে 7টি 4 এবং 6টি 6-এর মার ছিল। সুকুমার বল করবে প্রথম ওভার। সুকুমার এর
আগে 4 ওভার বল করে 47 রান দিয়ে 3টি উইকেট দখল করেছিল প্রথম ম্যাচে। প্রথম ওভার তৈরি সুকুমার, ভালো বল, দেখে শুনে ফেলে দিয়েছিল। 1 রান ছিল, কিন্তু ব্যাটসম্যানেরা কোনো রান নেয়নি। লক্ষ্যমাত্রা কম, ঝুঁকিও কম, মাত্র 58 রান করতে হবে। বল এবং ক্যাচ ব্যাক, ক্যাচ ড্রপ। 18 রানে ম্যাচ জিততে হলে ক্যাচ তো ধরতেই হবে। পরের বল করার জন্য তৈরি সুকুমার, ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত, কোনো রান হয়নি। লক্ষ্যমাত্রা 58। ওভারে 3টি বল হয়ে গেল। তুলে চালিয়েছে বলের নিচে, প্রথম উইকেট। 0 রান করে সৌমিত্র খান ফিরছেন ডাগ আউটে। এখনো কোন রান হয়নি RM কিংস ইলেভেনের খাতায়। সৌমিত্র খানের গমনের পথ ধরে আগমন অধিনায়ক অভিজিৎ কর্মকারের। লক্ষ্যমাত্রা মাত্র 58। প্রথম ওভারের খেলা চলছে। অভিজিৎ কর্মকার তার প্রথম কার্ড নিয়ে নিচ্ছেন। অভিজিৎ প্রথম ম্যাচে খুব ভালো ইনিংস হয়নি, 6 রান করে আউট হতে হয়েছিল। আজ অভিজিৎ চাইবে একটা ভালো ইনিংস খেলতে, সামনে অনেকগুলি গেম পড়ে আছে। যদিও লক্ষ্যমাত্রা মাত্র 58, রান রেটটাকেও কিছুটা বাড়িয়ে নেওয়ার জায়গাও রয়েছে। প্রথম ওভারে সৌমিত্র খান আউট হয়ে ফিরেছেন সুকুমারের বলে। ক্যাচ ধরেছেন নবীন। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে অভিজিৎ, এ বলে কোনো রান হয়নি। এখনো পর্যন্ত স্কোর বোর্ডে 0, 1 উইকেটের বিনিময়ে। এ বলেও কোনো রান হয়নি। সুন্দর ফিল্ডিং করলেন নবীন। প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভার 0 for 1। এবার ব্যাট করবে তাপস, বল করবে অমিত মন্ডল। লক্ষ্যমাত্রা মাত্র 58। দ্বিতীয় ওভার বল করার জন্য তৈরি হচ্ছে অমিত, ব্যাট করবে তাপস।
বল এবং 6। তাপস এই বলটার জন্যই অপেক্ষা করছিল। তাপস 6, দলগত রান 6, 1 উইকেটের বিনিময়। ভালো বল, এ বলে কোনো রান হলো না। 82 বলে আর 52 রানের প্রয়োজন RM কিংস 11-কে জেতার জন্য। অমিত তার পরের বল করার জন্য তৈরি তাপস। আবার 36 বল এবং 4, দলগত রান দিয়ে দাঁড়ালো 10, আর প্রয়োজন 81 বলে 48। আবার 6, এবার 5 লেগের উপর দিয়ে তাপসের ব্যাট থেকে দলগত রান 16। দ্বিতীয় ওভারের খেলা চলছে। RM কিংস 11-কে প্রয়োজন আর 42টি রান। পরের বল তৈরি তাপস, তৈরি অমিত। আবার শাটল লেন্থের বল, এবারে ফিল্ডিং করেছে প্রদীপ। বল করে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যানের একবার জায়গা বদল করে নিয়েছে। আরো একটি রান বাড়ল, দলগত রান 17। জেতার জন্য প্রয়োজন আর 41 রান। রানে 1। দ্বিতীয় ওভারের খেলা চলছে। এবারেও মিসফিল নবীনের কাছে, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। দলগত রান 21। দ্বিতীয় ওভারের খেলা শেষ। RM কিংস 11-কে জিততে হলে আর 37 রানের প্রয়োজন। তাদের কাছে বল এখনো রয়েছে 78টি। 13 ওভারে আর 37 রান করতে হবে। এবার আবার সেই সুকুমার বল হাতে তৈরি, ব্যাট করবে তাপস। ভালো বল, কোনো রান হয়নি। রান যা ছিল তাই 21, 1 উইকেটের বিনিময়ে। সৌমিত্র খান আজ সুন্দর রান করে আউট হয়ে ফিরে গেছেন। ভালো বল, অফ স্টাম্পের উপরে বল ছিল। ব্যাটসম্যান খেলার চেষ্টাই করলেন না, বল চলে গেল উইকেট কিপারের দস্তানায়। কোনো রান হয়নি। 21, 1 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারের খেলা চলছে। ভালো দেখে শুনে খেলেছিলেন, বড় শট খেলার চেষ্টায় ছিলেন, কিন্তু যখন দেখলে বল আয়ত্তের বাইরে রয়েছে দেখে শুনে খেলে দিলেন। এ বলেও কোনো রান হলো না। 21, 1 উইকেটের বিনিময়ে। এবারে পরাস্ত সুকুমার। এখনো পর্যন্ত 1.4 ওভার বল করে কোনো রানই দেয়নি, কিন্তু একটা উইকেটের দখল নিয়েছে। সৌমিত্র খানকে ডাগ আউটে বসিয়ে দিয়েছে। ভালো বল, আবার পরাস্ত তাপস।
58 ওভার শেষ, তৃতীয় ওভারের খেলা শেষ হলো। এবারে বোলিং পরিবর্তন, এবার বল করার জন্য আসছে প্রদীপ। প্রদীপ তার প্রথম ম্যাচে 3 ওভার বল করেছিল, 52 রান দিয়েছিল, কোন উইকেট দখল তিনি নিতে পারেননি। আজ তারা লক্ষ্য দিয়েছে মাত্র 58। আজকে প্রদীপকে জ্বলে উঠতে হবে। আজ ম্যাজেস্টিক ওয়ারিয়ার্সকে এই ম্যাচ জিততে হলে প্রদীপকে জ্বলে উঠতেই হবে। পরনায়ক অভিজিৎ তৈরি, সঠিক বল এবং চালিয়ে দিয়েছে 6 রানের জন্য। আরো 6 রান বাড়লো। এবার অভির ব্যাট থেকে দলগত রান 27, 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। পরের বল, ভালো শট, কোন ফিল্ডার নেই লঙ্গন অঞ্চলে, ফাঁকা এবং 4-4টি রান। এবার অভির ব্যাট থেকে দলগত রান 31, অভি পৌঁছে গেল 14। অভিযানে এর আগের দিন 19 রান করতে RM কিংস 11কে অনেকগুলি উইকেটের পতন দেখতে হয়েছিল। আজ অভি দায়িত্ব নিয়ে খেলছে। দলের টার্গেট 58। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত অভি। দলে রান হয়ে গেছে 31। RM কিংস 11কে জিততে হলে আর প্রয়োজন মাত্র 27 রানের। তাদের হাতে এখনো বল পড়ে রয়েছে 69টি। এবারেও পরাস্ত, কোন রান হয়নি। 31, 1 উইকেটের বিনিময়ে। ভালো শট এবং আউট। অভিজিৎ আউট হয়ে ফিরলেন। দলের রান এখন 31। অভিজিৎ ব্যক্তিগত 14 রান করে স্যান্ডির হাতে ধরা ফেলে ফিরলেন। এবার ব্যাট করতে আসছে রতন। আজ রতনের প্রমোট হয়েছে। আগের ম্যাচে রতন অনেক নিচে ব্যাট করেছিল। আজকে রতন অনেকটাই আগে ব্যাট করতে গেছে, যেখানে লক্ষ্যমাত্রা মাত্র 58। 31 রান হয়ে গেছে, আর প্রয়োজন 27। 67 বলে 27 রানের প্রয়োজন। প্রদীপ প্রথম ওভার বল করছে 10 রান দিয়ে 1টি উইকেট এর দখল নিয়ে নিল অভিজিতের রূপে। এবার ব্যাট করতে রতন প্রদীপকে। ভালো বল, ব্যাটসম্যান খেলার চেষ্টা করেনি। ওভার শেষ, চতুর্থ ওভারের খেলা শেষ। 4 ওভারের শেষে দলগত রান 31, 2 উইকেটের বিনিময়ে। RM কিংস 11কে জিততে হলে আর 27 রানের প্রয়োজন। এখনো 11 ওভারের খেলা বাকি। এটি পাওয়ার প্লে শেষ ওভার। উইকেটে অফস্টাম্পের বাইরে বল। পয়েন্টে ফিল্ডিং করছে প্রদীপ। বল তুলে ফেরত পাঠালেন, কোন রান হয়নি। RM কিংস 11কে আর 27 রানের প্রয়োজন 65 বলে।
আর প্রয়োজন 27। এখনো বল রয়েছে 63টি। সুকুমারও কিছু রক্ষণাত্মক ভঙ্গিতে ফিল্ডিং লাগিয়েছেন, কেন ব্যাটসম্যান আউট করতে হবে। এগুলোও কোনো রান হয়নি। এই ম্যাচ জিততে হলে উইকেটের প্রয়োজন। 15 ওভার বল করে এই ম্যাচ জেতা যাবে না, সেটা সুকুমারও জানে। তাই সুন্দর শট। এবার স্কোয়ার লেগের উপরে 6 রান। এই 6-এর সুবাদে তাপস পৌঁছে গেল 23 রানে, আর দলগত রান 37। আর প্রয়োজন 21 রান। রানের প্রয়োজন। আবার ফুল টস। এবারে সুবিধা আদায় করে নিতে পারল না তাপস। বল চলে গেল নয়নের হাতে। নয়ন ফিল্ডিং করে ফেরত করলেন, কোনো রান হয়নি। দলগত রান 37। ওভার শেষ, 5 ওভারের খেলা শেষ, পাওয়ার প্লে শেষ। আর প্রয়োজন 21 রান। আগের ম্যাচে আমরা দেখেছি RM কিংস 11 19 রান করতে 6-6টি উইকেটের পতন। এখনো প্রয়োজন আছে 21 রান। প্রারম্ভিক ব্যাটসম্যান সৌমিত্র খান ডাগ আউটে। আজ কোনো রান করতে পারেনি সৌমিত্র। এবার প্রদীপ ব্যাট করবে রতন। প্রয়োজন আর মাত্র 21 রান। 1 ওভারেও হয়ে যেতে পারে। আজ দর্শক খেলা দেখে মজা পেল না। এবার রতনকে প্রদীপ তুলে খেলেছে এবং 6। রতন আজ দেখিয়ে দিল আমি আরো আগে ব্যাট করার যোগ্য। 6 রানের খাতাটি খুলে নিল। দলগত রান গিয়ে পৌঁছেছে 43। আর প্রয়োজন মাত্র 15। দেখে শুনে খেলে দিয়েছে, কোনো রান হয়নি। আর প্রয়োজন মাত্র 15 রান। এখনো 58টি বলের খেলা বাকি আছে। আবার খেলেছে অমিত, ফিল্ডিং করলো, কোনো রান হয়নি। 43 2 উইকেটের বিনিময়ে। 6ষ্ঠ ওভারের খেলা চলছে। এবারে সম্পূর্ণরূপে পরাস্ত রতন। 43 56 বলে আর 15 রানের প্রয়োজন। আবার 6। এবার মিড উইকেটের উপর দিয়ে, মিড উইকেট আর স্কোয়ার লেগের মাঝ বরাবর 6টি রান রতনের ব্যাট থেকে। দলগত রান 49।
জিততে হলে 5 রানের প্রয়োজন। 6 ওভারের খেলা শেষ। এবার বল করবে অমিত। অমিত এর আগে একটি ওভার বল করেছে, 21 রান দিয়ে কোনো উইকেট নেননি। ব্যাট করবে তাপস। ভালো শট, ক্যাচের সম্ভাবনা ছিল এবং 4 রান। ম্যাচ টাই। RM কিংস ইলেভেনের দলগত রান 57। RM কিংস ইলেভেনকে জিততে হলে 1 রানের প্রয়োজন। হোয়াইট বল এবং RM কিংস ইলেভেন আজ 8 উইকেটে জয়লাভ করলো। আগামী 5 তারিখ এই টুর্নামেন্টের পরের খেলা আগামী 5 তারিখ, যেখানে